আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলের গ্রামে। মেঠো মেঠো পথ এবং চারিপাশে কিন্তু বাগিচা দেখতে পাচ্ছেন। এখানে আবার সামনে একটা গাড়িও দেখা যাচ্ছে, হয়তো কোনো কিছু ফসল টসল অথবা ফল টল পাড়তে আসছে। দেখুন প্রচুর পরিমাণে, এখানে মনে হবে যে জঙ্গল। এখানে মালয়েশিয়া একটা ফলের নাম আছে রামবুদান। ভিতরে অনেকগুলা গাছ আছে, যে ফলগুলো আপনাকে খাইতে অনেক সুস্বাদু লাগে। এটা আমাদের বাংলাদেশে হয়তোবা নাই। আমি শুনছি নতুন করে নাকি চারা রোপণ করতেছে, এই অবস্থা আর কি। এই যে বাগান বাড়ি আছে ভিতরে, দেখতে পাচ্ছেন। হাঁটতেছি তো এই কারণে ভিডিওটা ভালো হইতেছে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর একটি বাড়ি, সামনে একটি গেট আছে। আর এই রকম বাড়ি যদি বাংলাদেশে হইতো, এই সমস্ত বাড়িতে লোকজন থাকা মুশকিল হয়ে যেত, কেননা এই সমস্ত বাড়িতে ডাকাত দলের আড্ডা পড়তো, ডাকাতে হামলা করতো। তো দেখতে পাচ্ছেন নিরিবিলি একটা জায়গা, নীরবতা, কোনো আওয়াজ নাই। শহর যেমন আওয়াজে থাকে, তবে এখানে শহরেও আওয়াজ নাই, মানুষের কোলাহল ছাড়া কোনো বায়ু দূষণের নাই। এই যে একটা মোটর বাইকে করে একটা লোক যাইতেছে। দেখতে পাচ্ছেন এখানে বনের যে কলা গাছে কলা ধরে আছে, এরকম অনেক রাস্তার পাশে কলা আছে। আবার এই যে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে এই গাছটায়। কাঁঠাল পেকে গিয়েছে, কিরান করছে রে পাকা। এইখানে এই দেশে বাইক বলেন, গাড়ি বলেন, মেয়েরাই চালায়। এই যে দেখতে 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 পাচ্ছেন মহিলারা ড্রাইভিং করছে। যেটার কথা একটু আগে বললাম আপনাদের, রামবোধান নাম করে একটা ফল, লাল হয়ে আছে। ফলে দেখা যাচ্ছে না পাতার কারণে, হয়তোবা জুম করে দিলে একটু দেখতে পাবেন। এই ফলগুলো খাইতে অনেক সুস্বাদু লাগে। এইখানে যে লোক থাকে ফলের বাগানগুলো পাহারা দেয়। তো আপনাদের কেমন লাগলো এই বাগিচাময় নীরবতার অঞ্চল থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানো, এটা জানাবেন। যে গাড়ি আসছে, আমরা গাড়িকে এক সাইড করে রাস্তার পাশ দিয়ে যাইতেছি। এই যে আর একটা, এখানে মনে হয় কোনো খামার টামার সিস্টেম করবে সেরকম করে রাখছে। এইখানে কাঁঠালের মতো একটা ফল আছে যেটার নাম দরিয়ান, দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে ফলটা ধরে আছে, খাইতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে দেখতে পাইছেন, খুবই টেস্টি। দেখুন বাগানের কলা কি সুন্দর, কত বড়। ওকে বন্ধুরা, আমরা এখন অনেক পর্যন্ত আসছি, তো ভালো থাকবেন। অন্য কোনো একদিন আবার আপনাদের সাথে গ্রামের ভিডিও নিয়ে দেখানো হবে। আশা করি দেখতে আপনাদের অনেক সুন্দর লাগবে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।